বন্ধুরা, মাত্র এক বাটি সুজি দিয়ে দারুণ টেস্টি মজার নাস্তা তৈরির দুর্দান্ত একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবে স্পেশাল বাদামের চাটনি। খুবই কম সময়ে ও কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। বাড়ির প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে চাটনি তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাজা বাদাম। আর আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো নারকেল। আর এই চাটনিটা বন্ধুরা অবশ্যই কিন্তু ভীষণই টেস্টি তৈরি হয়। অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা। আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। আর আমি এখানে দিয়ে দেবো 4 কোয়া রসুন। আর যে সকল বন্ধুরা রসুন খান না বা পছন্দ করেন না, রসুন বাদ বাকি উপকরণগুলো দিয়ে তৈরি করে নেবেন। আর দিয়ে দিলাম 3 চামচ টক দই। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম নর্মাল নুন। আর দিয়ে দেবো বিট নুন। অবশ্যই কিন্তু বিট নুনটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন ভীষণ টেস্টি তৈরি হবে। আর আমি এখানে দিচ্ছি 1 চামচ চিনি। আর অসাধারণ টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কয়েকটা কারি পাতা এখানে দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি অল্প একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই বন্ধুরা, এই চাটনিটা কিন্তু যে এতটাই যে টেস্টি তৈরি হয়, অবশ্যই কিন্তু একবার বাড়িতে আপনারা এভাবে তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এরপর আমি ভালো করে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই চাটনিটা আমি একটা বাটির মধ্যে এখন ঢেলে নিচ্ছি। আর এই চাটনিটা আরও টেস্টি তৈরি করার জন্য আমি এখানে এরপর একটু ফোড়ন দিয়ে দেবো, যাতে এই চাটনিটা আরও অসাধারণ টেস্ট তৈরি হয়। তার জন্য প্রথমেই হাতাতে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেল আমি এখানে ইউজ করলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আর এরপরে আমি এখানে 1 চামচ মতো বিউলির ডাল এখানে দিয়ে দেবো। তেলটা আগে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, আমি গরম তেলের মধ্যে বিউলির ডাল 1 চামচ দেবো। অবশ্যই কিন্তু এই বিউলির ডালটা আপনারা দেবেন যখন এটা আপনারা খাবেন, যখন মুখে পড়বে খুবই সুন্দর লাগবে। এরপর একটু ভালো করে এটা ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখে কিন্তু এই ফোড়নটা আমি রেডি করছি, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। এভাবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে, কোনো রকমের অসুবিধে নেই। এভাবে একটু নাড়াচাড়া আমি করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু কালো সর্ষে। আর আমি দিয়ে দেব গোটা জিরে অল্প একটু। আর লাগবে একটা শুকনো লঙ্কা। এরপর এগুলো একটু নাড়াচাড়া করে আমি রেডি করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতেই রয়েছে। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব অল্প একটু হিং। আর যে সকল বন্ধুরা হিং খান না, তাহলে কিন্তু হিং বাদ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে পরে বেশি সুন্দর লাগবে। আর এরপর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি। এরপর এটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। আর তেলটা এখন যতটা গরম রয়েছে, কারি পাতা কিন্তু এতে খুব ভালোভাবেই হয়ে যাবে রেডি, কোনো রকমের অসুবিধে নেই। আমি এরপর এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন ফোড়নটা একদম রেডি হয়ে গেছে সব কিছু দিয়ে। আর এভাবে ফোড়নটা রেডি করে নেওয়ার পরে যে চাটনিটা আমি রেডি করে রেখেছিলাম, সেই চাটনির ওপরে আমি এই ফোড়নটা এখন দিয়ে দেব। এতে কিন্তু চাটনিটা অসাধারণ টেস্টি তৈরি হবে। অবশ্যই আপনারা চাটনিটা এভাবে একবার তৈরি করে দেখবেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। এরপরে সুজির নাস্তাটা তৈরির জন্য আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, কিন্তু এখান থেকে পুরোটা সুজি লাগবে না। আমি একটা বাটির মধ্যে 1 বাটি মতো ঢেলে নেব। আপনারা কিন্তু আপনাদের যতটা পরিমাণে নাস্তা তৈরি করবেন সেই রকম বুঝে কম বা বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে 1 বাটি নিয়ে নিলাম। আর একটা মিক্সি জার আমি এখানে নিয়ে নিচ্ছি। মিক্সি জারের মধ্যে সুজি আমি ঢেলে দিচ্ছি। আর যেহেতু আমার এই মিক্সি জারটা যেহেতু ছোট, সেই জন্য আমি এই সুজিটা 2 বারে করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি
হাফ বাটি মতো টক দই, আর এরপরে হাফ কাপ জল দিয়ে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি আগেই বলেছি যেহেতু মিক্সি জারটা ছোটো, আমি এটা দুবারে রেডি করে নিলাম। আপনাদের যদি বড় জারে তৈরি করেন তাহলে কিন্তু একবারেই হয়ে যাবে। সুজির পেস্ট দেখুন তৈরি করা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি দেখুন সম্পূর্ণ সুজিটাই রেডি করে নিয়েছি। আর এরপর যেহেতু মিক্সি জারের মধ্যে অনেকটা পরিমাণে লেগে রয়েছে, আমি একটু জল দিয়ে ধুয়ে এভাবে নিয়ে নিলাম। আর এবার এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, আর ভালো করে আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এভাবে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু এই সুজির ব্যাটারটা একটু রেস্টে রাখতে হবে। আমি এখানে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু হাতে যদি বেশি সময় থাকে একটু বেশিক্ষণও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি 10 মিনিটের জন্য এটা একটু রেস্টে রেখে দেবো, তারপরে আমি এটা দিয়ে রেসিপিটা তৈরি করব। আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, আর 10 মিনিট পরে আমি দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর প্রথমবারই আমি এভাবে একটু সাদা তেল এখানে ব্রাশ করে দিলাম। এরপরে যতবার তৈরি হবে আর কিন্তু তেল দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। আর এই ব্যাটারের মধ্যে আমি 1 প্যাকেট ইনো এখানে মিশিয়ে দিয়েছি। এটা কিন্তু স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আপনারা কিন্তু অতি অবশ্যই এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দেবেন, তবেই কিন্তু এই যে রেসিপিটা তৈরি হচ্ছে, এই যে জালিদার তৈরি হচ্ছে, যে অসংখ্য ছিদ্রযুক্ত যেটা তৈরি হবে, নাহলে কিন্তু একদমই রেসিপিটা তৈরি করতে পারবেন না। এভাবে দেখুন আমি ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম, আর খুব কম সময়ের মধ্যে মাত্র মিনিট খানেকের মধ্যেই কিন্তু এটা একদম রেডি হয়ে গেল। আর কতটা যে জালিদার তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারলেন। এরপর এই ঠিক একইভাবে আমি আবারও দেখুন ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এরপর কিন্তু আর তেল দেওয়ার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আমি যতবারই এগুলো তৈরি করব আর আমি এখানে তেল ইউজ করব না। আর এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি ও টেস্টি, যেহেতু এখানে কোনো রকম তেলের ব্যবহার হচ্ছে না। এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। সকালে জলখাবার হোক বা রাতের ডিনারও কিন্তু আপনারা এইভাবে এটা রেডি করতে পারেন, ভীষণই ভালো লাগবে। আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরিও হয়ে যাবে। বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। আর এভাবে দেখুন আমি একে একে নাস্তাগুলো সব রেডি করে নিচ্ছি। আর কতটা যে সুন্দর যে তৈরি হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি সমস্তগুলো রেডি করে নেব। দেখুন সমস্ত নাস্তাগুলো রেডি করা হয়ে গেছে, চাটনি দিয়ে আমি একদম সাজিয়ে নিয়েছি। আর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা যে কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে। আর দেখুন অসংখ্য জালিযুক্ত তৈরি হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা যে অসাধারণ দেখতে লাগছে। আর দেখুন উল্টো সাইডটাও কত সুন্দর তৈরি হয়েছে। আর এতটাই যে নরম তুলতুলে, এটা যদি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেও দেখুন একদম ভেঙেও যাচ্ছে না, কোনো রকমভাবে দেখুন নষ্ট হয়ে যাচ্ছে না, এতটাই সুন্দর দেখতে লাগছে। আর এরপর আমি এটাকে একটু ভেঙে দেখাবো, দেখবেন কতটা সুন্দর তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন আমি ছিঁড়ে নিচ্ছি, কতটা সুন্দর তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।